হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখাবো হচ্ছে একটা আনবক্সিং, একটা প্রোডাক্ট আনবক্সিং দেখাবো এবং এটা কিভাবে আপনি কম্পিউটার সেটআপ করবেন সেটা বিষয়ে আমরা বিস্তারিত সেটআপ টুল আপনাদেরকে দেখাবো। তো আমি যে প্রোডাক্টটা কিনে নিয়ে এসেছি Antec C400 CPU কুলার নামে। তো আমরা আসলে আমি একটা কম্পিউটার ইউজ করতাম আমার এডিটিং এর জন্য, ভিডিও এডিটিং গেমিং এর জন্য আমি একটা কম্পিউটার ইউজ করতাম, যেটার সিপিইউ কনফিগারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমি ফেস করি যে কম্পিউটার অনেক সময় ল্যাগ করে, হ্যাং করে, কাজ করতে অসুবিধা হয়। তো আমি কি করছি, আমি অনেকটা গবেষণা করার পর দেখলাম যে আমার মূলত আমার এইখানে প্রবলেমটা ছিল হচ্ছে আমার এই কম্পোনেন্টটাকে কুল করার জন্য, ঠান্ডা করার জন্য যে পরিমাণে মানে ঠান্ডা করার জিনিস দরকার আসলে সেটা ছিল না। তো আমি পরে কি করলাম, আমি আসলে একটা মার্কেট থেকে অনেক খোঁজাখুঁজি করার পরে পাচ্ছিলাম না, তারপর খুঁজে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম। তো আমি ফার্স্ট অফ অল এটা আনবক্সিং করব, দেখবো এর ভিতরে কি কি আছে, তারপর হচ্ছে এটা নিয়ে আমরা সেটআপ টুল করব। ওকে, তারপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সেই আমাদের মেইন কাঙ্ক্ষিত যে কুলারটা, এটা হচ্ছে মেইন কুলার। তো এটা সেটআপ করা একটু জটিল প্রক্রিয়া, তো আমরা সেটাও দেখাবো আমরা কিভাবে সেটআপ করতে হয়। এটা পাশে রাখি। তো আমরা এখানে পেয়েছি মূলত হচ্ছে দুটো স্ট্যান্ড, যে এটা হচ্ছে মেবি দুইটা দুইভাবে ইউজ করা যেতে পারে। আর কিছু টুলস আমরা পেয়েছি, যেগুলো নাট এবং ক্লিপের সমন্বয় আর কি, অনেকগুলো এখানে রয়েছে, যেগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজে লেগে যেতে পারে। দ্যাটস ওয়াই কোম্পানি এগুলো দিয়েছে। এটা হচ্ছে কি বলে, এটা পেস্ট, এটা হচ্ছে হিট সিঙ্ক পেস্ট, যেটা হচ্ছে আপনার এই নিচে প্রসেসরের পরে দিতে হয় আর কি। সো আমরা এখন দেখাবো কিভাবে এটাকে সেটআপ করতে হয়। আমাদের সিপিইউতে এটা আমরা সেটআপ করা প্রসেসটা প্রথমে দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে হিট সিঙ্ক যেখানে দিব, পেস্ট যেখানে দিব সেখানে হচ্ছে এটা আমরা তুলে নিব প্লাস্টিকটা। এখন হচ্ছে আমরা পেস্টটা লাগাই নিব আমাদের প্রসেসরের উপর। খুব বেশি পরিমাণে পেস্ট আপনারা ব্যবহার করবেন না, এখানে কোম্পানি দিয়েছে দেখে যে আপনারা ইচ্ছা মতো ব্যবহার করবেন তা কিন্তু নয়, কারণ এটা চাপ দিলে এটা চেপে যায় এবং এটা মানে লেফটে যাওয়ার কথা, লেফটে যায় আর কি। সো আমরা সেভাবে দিব। তো তারপর হচ্ছে আমি এইটা প্রথমে এভাবে এখানে লাগাচ্ছি না, এটা হচ্ছে আমি আমার নিজস্ব প্রক্রিয়া লাগাচ্ছি। তো প্রথমে আমি হচ্ছে এটা খুলে নিব। এখানে যে ক্লিপটা আছে, এই ক্লিপটা এবার টান দিলে খুলে যাবে একটা, এই পাশেরটা হচ্ছে আমি খুলে নেব। এগুলো পরে সেটআপ করার পরে দেন হচ্ছে লাগাবো। এটা উঠিয়ে নিলাম। এটার কি কাজ? এটার কাজ হচ্ছে এই ফ্যান যে মোটরটা, এটা হচ্ছে এটার সাথে চেপে রাখে। চাইলে আপনি দুই সাইডে দুইটা মোটর লাগাইতে পারবেন, এরকম আপনি আরেকটা কিনে এনে আপনি চাইলে এই সাইডে আরেকটা লাগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার কুলিংটা আরো বেশি, ভেন্টিলেশনটা আরো ভালো কাজ হবে। দর্শক, আমি আপনাকে প্রথমে জানা রাখি জিনিসটা কি। এটা হচ্ছে একদম ক্লিপ বলি আমরা। তো এটা হচ্ছে এর ভিতরে যখন যায় তখন এটা যায়, কিন্তু ঢিল থাকে। তারপর হচ্ছে এই জিনিসটা, এই যে তার সাপোর্ট ক্লিপ যেটা, তখন যখন এইটা এর ভিতরে দেই তখন এইটার প্লাস্টিকটার ভিতরে ঢুকে যাওয়ার কারণে এটা দূর সাইডে আরো বেশি প্রশস্ত হয়ে যায়। দ্যাটস ওয়াই ও আর বেরোতে পারে না এবং নড়তে পারে না। এটা হচ্ছে এটার কাজ। ওকে ভিউয়ার্স, আমরা আসলে এই মুহূর্তে আমাদের সেটআপ যে প্রক্রিয়াটা সেটা শেষ করলাম। সো আমরা এখন এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আর আমার পাওয়ার কেবলটা লাগানো হয় নাই, পাওয়ার কেবলটা লাগিয়ে নিই। তারপর হচ্ছে আমরা দেখব এটা কাজ করে কি না এবং এটা কার্যকারিতা কি হবে সেটা আমরা দেখিয়ে দিব।
গাইস আমরা তো সময় চেষ্টা করছিলাম যেটাকে ই করার জন্য। আমরা এখন এটাতে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো কাজ হয় কিনা। হ্যাঁ, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে বন্ধুরা, এত সময় আপনারা দেখছিলেন এই প্রোডাক্টটা আমি কিভাবে আনবক্সিং করেছি, এবং এটার দাম সম্পর্কে আমি বলছি না, আপনারা চাইলে আপনার ডিসক্রিপশন বক্সে চেক করে দেখতে পারবেন। তো আমরা আপাতত এটা কিনেছি 3000 টাকা দিয়ে। আমরা লোকাল মার্কেট প্লেস থেকে এটা 3000 টাকা দিয়ে কিনে এনেছি, এবং এটা অনেক ভালো সার্ভিস। আমার কম্পিউটার রান আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখান প্লিজ। তো দেখতে পাচ্ছেন, তো আমরা এইভাবে সেট আপ করেছি। চাইলে আপনারাও বাসায় এসে এইভাবে আমাদের টিউটোরিয়ালটা দেখেও আপনারা চাইলে সেট আপ করতে পারেন, আপনাদের কোনো মেকারের কাছে যাওয়া লাগবে না। ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।